নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অপেক্ষায় থাকেন, দীর্ঘক্ষণ অপেক্ষার মানে অবসান হয়। তার কারণ শান্তির বার্তা আমাদের যেমন শান্তি দেয়, স্বস্তি দেয় এবং আমাদের সফলতার চূড়ায় পৌঁছে দেয়। অবশ্যই আজ কিন্তু সেই ব্যক্তিত্বই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু একজন বাকসিদ্ধ জ্যোতিষ এবং তার সঙ্গে প্রখ্যাত হস্তরেখাবিদ, এবং তার সঙ্গে তো তার মানে তার ক্যালকুলেশন, সঠিক ক্যালকুলেশন, সঠিক প্রতিকার প্রতিবিধান কথা বলে, সেটা আপনারা জানেন। আজকে যখন লাইভ অনুষ্ঠানে তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক বিষয় জানার রয়েছে। আজকে কিন্তু আমরা একটু পড়াশুনো নিয়ে জানবো, এডুকেশন। তখন আমাদের সবে কিন্তু মা দুর্গাকে আমরা বিদায় দিয়েছি, তারপর মা লক্ষ্মী, তারপরে শ্যামা মা, তারপরে এক এক করে কিন্তু আমাদের একটা শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। তারপরেই এখন ছট পুজো, তারপরে আছে জগদ্ধাত্রী পুজো, সব কিছুই চলবে ঠিকই, কিন্তু এডুকেশনটা কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ যাকে বলে, সেটাকে নিয়ে কিভাবে চলবেন, পড়াশুনো, তার কারণ সামনে আবার অ্যানুয়াল পরীক্ষা, তারপরে আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, পরপর আমাদের কিন্তু উচ্চশিক্ষা থেকে শুরু করে একেবারে আমাদের মিডল থেকে শুরু করে একদম হাই আমাদের স্টাডিতে আমরা চলে যাব ঠিকই। সেগুলোই আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। তার আগে বলতেই হবে শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়, আপনাকে অনেক অনেক স্বাগত স্যার। স্যার, প্রথমে আমি বললাম আমরা খুব আনন্দ করেছি। আমাদের যাকে বলে আমাদের পুজোর উৎসব, একটি বছরে যেটা আমরা অপেক্ষায় থাকি, মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে এক এক করে কিন্তু উৎসবগুলো আমাদের পালন হয়েছে। কিন্তু সামনেই কিন্তু আবার পুজো, সামনেই কিন্তু পুজো পেরিয়ে আমরা পড়াশোনায় আবার আমরা মনোযোগ দেব। এই যে এডুকেশান, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার সঙ্গে কিন্তু অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। এই যে পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রচুর পড়াশোনা করি, ক্লাসরুমে, কলেজ বা আমাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে অনেক সময় আমরা ভুলে যাই, বা অনেক সময় অনেক কায়িক পরিশ্রম করলাম বা প্রয়াস করলাম, পড়াশোনা নিয়ে সবই চললাম, কিন্তু কোনোভাবে হয়তো আশানুরূপ ফল আমাদের হলো না। কি কি গ্রহগত কানেকশনের ফলে এই এই সমস্যাগুলো আমাদের আসতে পারে? সুন্দর জিনিস বলেছেন। দেখুন, এই যে পুজোর যে সময়টা আমরা পেরিয়ে গেলাম, ছোট ছোট বাচ্চাদের কিন্তু মন ভালো, তারা তারা এখন চাচ্ছে তাদের সেই যে রেস্টটা এখনো কিন্তু মনের মধ্যে আনন্দ রেস্টটা কিন্তু কাটেনি। এরপরে পরপর দেখবেন এই যে স্কুল খুলে গেলে এবার পরপর কিন্তু স্কুলের পরীক্ষা, তারপরে দেখবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, পরপর পরীক্ষাগুলো আসবে। তো আগে প্রথম একজন কলারকে নিয়ে নিই, তারপরে আলোচনা করব। বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী। 1992, রাত্রি 1:45, পূর্ব মেদিনীপুর। না, আপনার ডেটটা বলুন আগে। ডেটটা বলুন। বলতে হবে। হ্যাঁ, সৌরভ চক্রবর্তী। মাসটা বলুন, কোন ডেটটা মাসে বলুন জন্ম? আগে, ডেট বলুন, মান্থ বলুন। ও ডেট হচ্ছে 1992, রাত্রি 1:45, 12ই নভেম্বর। 12ই নভেম্বর 1992, রাত্রি 1:45, তাই তো? 1:45। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আসলে একটু ফোন পে এক্সাইটেড হয়েছেন। যাই হোক, পড়াশোনা নিয়ে নাকি ছেলের? আমি দাদার কাছে গিয়েছিলাম। আচ্ছা, এর আগে আমার ছেলে সম্বন্ধে গিয়েছিলাম এবং দাদার কাছে আমার সব ছেলে সম্বন্ধে গিয়েছিলাম এবং দাদা অনেক করে আমার ছেলে অনেকটাই সমস্যার সমাধান করে দিয়েছেন। কোন চেম্বারে এসেছিলেন? কোন চেম্বারে? দাদার বাড়িতে গিয়েছিলাম। দাদার বাড়িতে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। বাড়িতে তো জাগ্রত মা আছেন। আচ্ছা, তো আমি দাদার সাথে আমার যোগাযোগ আছে। তো দাদা অনেকটাই ঠিক করে দিয়েছেন এবং দাদা যা কাজ করেন খুবই ভালো। সত্যি খুব ভালো লাগলো শুনে, উপকার পেয়েছেন ছেলের বিষয়ে। আমি এখন একটু ছেলেটার সম্বন্ধে জানতে চাইছি, যে এখন চাকরি সম্বন্ধে বা ওর লাইফ সম্বন্ধে একটু যদি বলেন। শুনুন, ছেলের ক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি। ছেলের যেটা দেখছি, ছেলের কিন্তু কর্মযোগ কিন্তু খুবই ভালো আছে এবং ওর যত দিন যাবে ওর জীবনের অস্থিরতাগুলো কাটিয়ে উঠবে। এবং দেখা যাচ্ছে কি যে ওর যে সময় যে জোরটা যেটা চলছে এবং ওর যে জায়গাটা যেটা খারাপ আছে, সেই খারাপটা হচ্ছে বৈবাহিক জীবনটা আমি খুব খারাপ দেখতে পাচ্ছি।
ম্যারেজ লাইফটা খুব খারাপ, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু জড়িয়ে যেতে পারে এবং তার থেকে কিন্তু ওর খারাপ সময় আসতে পারে। বলুন, হ্যাঁ সেরকমই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, একদম ঠিক, আপনি যেগুলো বলছেন ওগুলোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আউটস্ট্যান্ডিং হ্যাঁ, প্রেডিকশন। চাকরি কিন্তু চাকরি জায়গাটা কিন্তু ভালো, কিন্তু এই যে ব্যাপারটায় এই এই অতি মানে কারোর সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু ওর ওখান থেকে পতন হচ্ছে, তাই তো? একদম। হ্যাঁ, তো ওরা আরো আপনার 2 থেকে 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। অটোমেটিকলি সময় চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওটাও কিন্তু ছেড়ে চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি যখন আমার কাছে এসেছেন, হ্যাঁ আপনি জানেন, হ্যাঁ আরেকবার আপনি এসে একবার হ্যাঁ আমি যাবো আপনার কাছে। হ্যাঁ, ওটা দেখে আমি আপনাকে যেভাবে বলেছিলাম ওটাকে আরেকটু পাওয়ারফুল করে দেবো, ওটা করতে থাকবে, আচ্ছা দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো যে পড়াশোনা নিয়ে সে এসেছিল স্যার, তারপরে এখন সে আবার ক্যারিয়ার নিয়ে, চাকরি নিয়ে সে এখন মানে মেন চিন্তিত। ব্যাপার হচ্ছে ইনার যে মানে অসুবিধা ছিল সেটা হচ্ছে যে এডুকেশন জায়গাটাকে গার্ড করলাম, তারপরে ভালো চাকরি পেল, কিন্তু ছেলেটা খুবই ভালো ছেলে, অনেক ট্যালেন্টেড ছেলে, কিন্তু একটি এমন অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেল যেখান থেকে ওর কেরিয়ারের গ্রাফটা কিন্তু নষ্ট হয়ে গেল। এবং কেরিয়ারের গ্রাফটা নষ্ট হয়ে গেল না, ও একটা ট্যাপের মধ্যে পড়ে গেল। তো বহু জায়গায় গেল, বহু জায়গায় বহু কিছু করলো, কিছুতেই কিছু করতে পারলো না। তো আমাকে একদিন খুব স্মরণে বললো, দেখুন আমি তো অনেক কিছু, আমি খুব গরিব লোক, অনেক কিছু টাকা পয়সা দিতে পারবো না, আপনাকে নিজের মতন করে কিন্তু করে দিতে হবে, ঠিক আছে? তাই আমি ঠিক আছে আসবেন, হ্যাঁ আচ্ছা দেখি, আমি দেখি আমার মায়ের কৃপায় যতটুকু করতে পারি। আমার বাড়িতে এসেছিলো মায়ের কৃপায়, তো মায়ের কৃপায় আর আমার কথা শুনেছে, এই দুটোই একসঙ্গে করে ওনার কিন্তু বিশাল রেজাল্ট হয়েছে, বিশাল রেজাল্ট, খুব ভালো খুবই রেজাল্ট। আনন্দিত তার জন্য, খুবই উচ্ছ্বসিত উচ্ছ্বসিত। যে এইবার ক্যারিয়ার, চাকরিটা হয়ে গেলে ব্যাস তার ক্যারিয়ার তৈরি হয়ে গেল। একদম একদম একদম। তো যে স্যার, আমরা বিষয় আলোচনা আবার যে বিষয় নিয়ে বলছিলাম, দেখুন আমরা বিদ্যাকে কিন্তু একটা বড় প্রায়োরিটি দিই। ওই জন্য একটা কথাই আছে, সংস্কৃতে একটা কথা আছে, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যাং সর্বতে পূজ্যতে। অতএব রাজা তার রাজ্য সীমানার মধ্যে কিন্তু তার সম্মান বা প্রতিপত্তি পান, তার আধিপত্য থাকে, কিন্তু যার পেটে বিদ্যা থাকে সে কিন্তু জগৎজোড়ার নাম পায় এবং যেখানেই যাবে সেখানেই কিন্তু তার ঝান্ডা কিন্তু সেখানে সে গেড়ে দিয়ে আসবে। অতএব একটা জিনিস মনে রাখতে হবে, সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে কিন্তু এডুকেশনটাকে খুব ভালো করতে হবে, এবং এডুকেশনকে ভালো করতে গেলে যেমন দৈব সাপোর্ট বা ধরুন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এগুলো দরকার আছে, তার সঙ্গে কিন্তু নিজেকে পড়তে হবে। অনেকে কি করে, ভাবে কি যে আমি উনার কাছে যাব বা গিয়ে কিছু পাথর পড়বো বা কিছু কবচ করে দেবে, সেটা পড়লে আমি পাস করে যাবো। যদি এরকম চিন্তা থাকে তাহলে কিন্তু আসবেন না, কারণ পড়তে হবে আপনাকে, আপনার গুড লাকটাকে গার্ড করে দিতে পারি। অনেক সময় দেখা যায় কি, পরীক্ষার সময় আপনার জ্বর হয়ে গেল বা আপনি খুব এমন জায়গায় হলো যে আপনি খুব টেনশনে ভুগছেন, এই জায়গাগুলোকে গার্ড করে দিলে কি হয়, আপনার পরীক্ষাটা ভালো হবে। দেখুন দ্বিতীয় কলার কে আছে। আরেকটা বন্ধু আছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কার বিষয়ে? আমি ছেলের বিষয়ে। ছেলের নামটা বলুন, তার জন্ম তারিখ, সময়টা বলুন। সৌভিক পাল, সৌভিকের জন্ম তারিখ, সময়টা বলুন। 25/12/1999। আচ্ছা, 99। টাইমিংটা বলতে হবে দিদি ভাই। রাত্রি 9টা 5, বাঁকুড়া। রাত্রি 9টা 5, বাঁকুড়া। কি বিষয়ে ছেলে? 9টা 5। কাউকে দেখানো হয়েছে, কোনো অ্যাস্ট্রোলজারের না সম্মুখীন না হয়েছে? না না না, আচ্ছা আচ্ছা, বাঁকুড়াতে জন্ম। বাঁকুড়াতে। কি বিষয়ে জানবেন ছেলে? এই চাকরি বাকরি। চাকরি। দেখুন প্রথম আপনাকে বলি, আপনার হচ্ছে ছেলের হচ্ছে সিংহ লগ্ন এবং কর্কট রাশি। হ্যাঁ, এখন ছেলের সব থেকে যেটা ডিস্টারবেন্স দেখলাম সেটা হচ্ছে যে ওর মেন্টালি ডিস্টারবেন্স প্রচুর করে, অল্পতে হতাশা ভাব প্রচুর হবে, হ্যাঁ, এবং ডিসিশন নিতে পারবে না। কারণ হচ্ছে জন্মকালীন লগ্নের দ্বাদশে চন্দ্র রাহু যখনই হয় এরা প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে, অল্পতে হতাশা এসে যায়। আরেকটা জিনিস বলি, আপনি যেটা জানতে যাচ্ছেন যে লগ্নপতি পঞ্চমে আছে, থার্ড হাউসে আপনার শুক্র এবং চতুর্থে বুধ, এডুকেশনের জায়গায় কিন্তু খুবই ভালো আছে। যদি চাকরির ক্ষেত্রে বলেন 7, 8, 9, 10, দশমপতি থার্ড হাউসে আছে, অতএব আপনাকে স্ট্রাগল করতে হবে, হঠাৎ করে কিন্তু কিছু পাবে না। যে ধরুন অনেক সময় কি হয়, অনেকের গুড লাকের জোরে হট করে পেয়ে যায়, সেটা কিন্তু ওর হবে না। ওকে অনেকটা পরিশ্রম বা অনেকটা চেষ্টা করলে তবেই কিন্তু ওর এই জায়গায় পেতে পারে।
দশা পিরিয়ড যেটা আমি দেখছি, সেই দশা পিরিয়ডের ক্ষেত্রে আমি দেখলাম ওকে আগামী আরও কিছুদিন, বিশেষ করে আপনার 2025 সালের এপ্রিল মাসের পর থেকে ওর একটা ভালো কাজকর্মের যোগ আসছে, বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ, কাজকর্মের যোগ আসছে, কিন্তু ওকে একটু গাইডেন্স দরকার আছে, যে গাইডেন্সের জন্য ওর এই জায়গাগুলোকে বারবার বিভিন্ন কাজে দেখবেন ও ইন্টারভিউ দেবে, সেখানে অসফলতাও হবে, বা অনেক সময় ইন্টারভিউতে পাস করে গেল, দেখালো রিটিংয়ে আটকে গেল, এরকম জিনিসগুলো হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আর অস্থিরতা আছে প্রচন্ড, দেখলাম অস্থিরতা, মানে ডিসিশন নিতে পারে না, কখনো বলবে মা আমি এটা করবো, কখনো বলবে ওটা করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা কি হচ্ছে? ডিসিশনটা সমস্যা হচ্ছে? হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য ওর ওর মেন আগে যেটা দরকার আছে মনকে ঠিক করা। চন্দ্রকে যদি ঠিক করতে পারেন, মন আগে ঠিক হোক, তাহলে কিন্তু সবকিছু হবে, বুঝতে পারছেন? চন্দ্রকে না গার্ড করলে হবে না। চন্দ্র যেহেতু রাহু দ্বারা পীড়িত হয়ে বসে আছে, সেখানে চন্দ্রকে গার্ড করুন, আগে ডিসিশন নিক যে আমি কি করব, চাকরি করব না অন্য কিছু করব, বা কি ধরনের চাকরি করবো, এটা এটা ভাবতে হবে, বুঝতে পারছেন? তাহলেই ঠিক আছে। আপনি একবার দেখিয়ে, কাউকে একটু দেখিয়ে গার্ড করে নিন। না আপনি বাঁকুড়াতে থাকেন তো, স্যারকে পেয়ে যাবেন, আমি বলে দেবো, সব অ্যাড্রেসগুলো বলে দেবো। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও কিন্তু স্যার রেখেছেন, তার কারণ অনেকে যারা আসতে পাচ্ছেন না দূর দূর প্রান্ত থেকে, তাদের জন্য এই ব্যবস্থা তিনি রেখেছেন। সেটা সব কিছু আমরা টাইটেরিয়াগুলো জানিয়ে দেবো। আমি একটু জায়গাগুলোকে জানিয়ে দেবো কোথায় একদম। কোথায় আগে স্যারকে পেয়ে যাচ্ছেন, আমি একটু বলে দিচ্ছি। মেদিনীপুরে পাচ্ছেন আপনারা, আচ্ছা, নিজ গৃহমন্দির যেটা হলো পিংলা হাই স্কুলের পাশে, আপনারা সেটা পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন, রাসবিহারিতে পাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ময়দানেও পাচ্ছেন, হাওড়া ময়দান যেটা, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন। এছাড়া কালীঘাটেও পাচ্ছেন বন্ধুরা। সব কিছুই কিন্তু উত্তর দক্ষিণ মিলিয়ে তিনি আছেন। এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সবই তিনি রয়েছেন। এছাড়া বুধবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন, সকাল 11টা থেকে 5টার মধ্যে পাচ্ছেন। দক্ষিণেশ্বরে সকাল 11টা থেকে 5টার মধ্যে পেয়ে যাচ্ছেন বুধবারে। এবং সিথির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, সিথির মোড় পাচ্ছেন, বারাসাতে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন, এবং শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহার পাচ্ছেন, এবং টাটা জামশেদপুর পেয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গ সব কিছুই তিনি রয়েছেন আপনাদের জন্য। আপনাদের শুধুমাত্র একটু কষ্ট করে বুকিং করে আপনাদের আসতে হবে। বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9564893067। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আরেকজন বন্ধু রয়েছেন, স্যার ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। আসানসোলতে খুব আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আজকে খুব দূরের বন্ধুরা ফোন করছেন। আচ্ছা, ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, ছেলের নাম আয়ুষ চক্রবর্তী। আয়ুষ চক্রবর্তী। আয়ুষের জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, 5/5/2013। 5/5/2013। সময়টা বলুন। বিকেল 3:55। বিকেল 3:55। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা। ছেলে তো ছোট, হ্যাঁ হ্যাঁ সবে 11 বছর বয়স। ভালো লাগছে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, আমি প্রথম দেখছি। আচ্ছা, এই দিনও আপনারা দেখতে পাচ্ছেন? এছাড়া আপনার ছেলের কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম বলুন ছেলের শরীর কেমন যাচ্ছে? শরীর মোটামুটি খুশি আছে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটু ঠান্ডা লাগা ভাবটা আছে ওর। হ্যাঁ, কারণ এখন বর্তমান সময়ে শনির মহাদশা চলছে এবং অন্তর্দশা বুধ চলছে। এখন কন্যা লগ্নের ক্ষেত্রে শনি সেকেন্ড হাউসে, শনিযুক্ত রাহু, এই শনিযুক্ত রাহু সেকেন্ড হাউসে বসে আছে। এখানে অনেক সময় দেখবেন ছোট থেকে একটু মিথ্যা কথা বলার ভাব থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মানে কথাকে ঘুরিয়ে বলার। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে যে 2025 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে ওর এই যে পড়াশোনার যে ডিস্টারবেন্স, যে পড়াশোনার মনোযোগিতা নেই এই মুহূর্তে, ঠিক আছে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা। 2025 সালের, হ্যাঁ 2025 সালের পর থেকে। হ্যাঁ, আর মাঝে মাঝেই বলবে, দেখবেন মা আমার খুব পায়ে ব্যথা করছে। হ্যাঁ বলে তো। হ্যাঁ হ্যাঁ, পায়ে ব্যথা করছে, হ্যাঁ, এটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। একটা চেষ্টা করবেন এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু সাবধানে সাইকেল করে একটু সাবধানে চলাফেরা, কেন শনি 7.5 ওর চলছে। হ্যাঁ, মানে ঘরে মাঝে মাঝে পড়ে গেলে ওর চোট লাগে। হ্যাঁ, চোট লাগে। তো এই শনি 7.5 চলছে, শনি 7.5টাকে একটু সাবধানে আপনি লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু হবে। কেন অষ্টমে মঙ্গল আছে, দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি। এমনি ছেলে খুব মেধাবী হবে, মনে রাখার ক্ষমতা, কিন্তু পড়াশোনা করছে না।
তাই তো? না স্যার ওই জন্যই ফোন করা স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছে না ও। হ্যাঁ, পড়াশোনা সব কিছু জ্ঞান আছে, সব বুঝছে। সব ও বুঝছে। বলছে মা আমি মনটা রাখতে পারছি না। হ্যাঁ, নিয়েই মনটা আমাদের আলোচনা মনটা চলছে হ্যাঁ, আজকে। মনটা রাখতে পারছে না। Education, এটা আজ বলে হচ্ছে না, অনেকটা দিন পেছন থেকেই হচ্ছে এটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো এটা অটোমেটিকলি একটু গার্ড দিতে হবে, বুঝতে পারছেন? এই যে 7.5 গার্ডটা আছে, এটাকে একটু গার্ড দিতে হবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা আর স্যার ওকে একজন বলেছিল ও নাকি মাঙ্গলিক, ও কি মাঙ্গলিক স্যার? ওর মাঙ্গলিক কিন্তু আছে, মাঙ্গলিক নিয়ে তো ভয়ের ব্যাপার নেই। এখন শুনুন শুনুন, এখন স্কুলে পড়ছে, ঠিক আছে? ওর এখন মাঙ্গলিক নিয়ে কিসের ভয় আছে? ওর কোনো মাঙ্গলিক এখন আমাকে বই দেখিয়ে দিয়েছিল, আমি ওই জন্য আপনাকে না 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 না, এখন শুনুন, মাঙ্গলিক মেন নয়, মেন হচ্ছে ধরুন পার্ট অফ লাইফ। এখন দেখুন এডুকেশনের ক্ষেত্রে দেখতে হবে যে এডুকেশন কেমন হবে, হেলথ কেমন যাবে, এই দুটো। তারপরে দেখতে হবে জব কর্ম, তারপরে তার ম্যারেজ বা এগুলো আসবে। হ্যাঁ, তো এগুলোর দরকার নেই। তবে যেহেতু অষ্টমে মঙ্গল আছে, আমি মাঙ্গলিক বলবো না, কিন্তু যেহেতু অষ্টমে মঙ্গল থেকে একটা দুর্ঘটনার যোগ তৈরি করতে পারে, রক্তপাত যোগ তৈরি করতে পারে, সেটাকে গার্ড করে। কেন শনি মঙ্গলের কিন্তু দৃষ্টি বিনিময় আছে, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় থাকলে কাটা ছিঁড়ার যোগ বা সেলাই হওয়ার যোগ থাকে, সেটাকে আপনি গার্ড করুন, তাহলেই হবে। আর ওই 7.5 একটু গার্ড করুন, দেখবেন এডুকেশনের জায়গাটাকে কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর শনিবার দিনটা একটু আপনি চেষ্টা করুন ওকে নিরামিষ খাওয়ানো আর খাওয়ারের মধ্যে একটা পোড়া দেওয়া, ঠিক আছে? ও কিন্তু স্যার আমি খুব অসুস্থ। হ্যাঁ, ওটা তো হবেই, ওটা তো হবেই, বুঝতে পারছেন? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি একটু একটু কারেকশন করে একটু দেখে নিন, যদি আপনাদের পাশে কেউ থাকে আপনি দেখে নিন, যদি না থাকে তাহলে আপনি অনলাইনে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। দিদি ভাই ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, তখন এডুকেশনটাই কিন্তু আসল। আগে এডুকেশনের দিকটাকে গার্ড নিন, যেটা স্যার কিন্তু বলে দিলেন, ডিটেলসটা জানিয়ে দিলেন। আগে এডুকেশন নিয়ে ভাবুন, যাতে ওর কেরিয়ার পড়াশোনাটা ঠিকমতো স্ট্রং হয়, সেখানে যেন কোনোভাবে যেন বিঘ্ন আর না ঘটে। আজকের বিষয়টা আজকের হচ্ছে আমার বিষয় আমাদের এডুকেশনের বিষয়, education আমি কিছু পড়াশোনা টোটকা বলবো, সেগুলো অ্যাপ্লাই করে দেখতে আপনি পারেন। একটু যোগাযোগ করুন, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা আছে। নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং করে অবশ্যই আসবেন। আর যারা বুকিং করবেন এবং অনলাইনে প্রেডিকশন করবেন তাদের ক্ষেত্রে আমি জানিয়ে দিচ্ছি 9564893067, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন এবং চলে আসুন। স্যার কিন্তু একদম স্পষ্টবাদী মানুষ, তিনি একদম ডিটেলসটা আপনার জীবন সম্বন্ধে জানিয়ে দিচ্ছেন। আবার আমরা আলোচনায় ফিরব। যে বিষয় বলছিলাম দর্শক বন্ধু, যে এখন এডুকেশনের ক্ষেত্রে এই যে ধরুন বিদ্যা, অনেক সময় দেখা যায় কি যে অনেকে অনেক মনে রাখতে পারে, অনেকে বলে যে আমার ছেলের মাথা ডাল, ও মনে রাখতেই পারছে না। অনেকে দেখবেন মাথা ভালো আছে, পড়ে না, আবার অনেকে দেখবেন মাথা ধরতে পারে না। এগুলো কিন্তু অনেক বিজ্ঞান ভিত্তিক অনেক বিষয় আছে, তার গুরু মস্তিষ্ক, তার লঘু মস্তিষ্কর অনেক ব্যাপার আছে। গুরু মস্তিষ্ক স্ফীতি হলে তার মানে মনে রাখার ক্ষমতা অনেকটা বাড়ে। আরেকটা জিনিস জানেন, যে এই যে মানুষের ক্ষেত্রে ব্রেন সব থেকে বড় কথা, মানুষের ব্রেন হচ্ছে 7.0, সব থেকে বেশি কিন্তু পাওয়ারফুল। তারপরে হচ্ছে এলিফ্যান্ট। ব্রেনটাই তো আমাদের সারা শরীরটাকে একদম চালনা একদম, করছে। এই জন্য মানুষ কিন্তু মানুষ কিন্তু brain। অনেক ছোট হলেও তার ব্রেনের জোরে কিন্তু Brain-এর সবকিছু হয়। সবকিছু। অতএব এখানে বিদ্যাটাকে সব থেকে বেশি আগে প্রায়োরিটি দিতে হবে, তারপর সবকিছু। দেখে নিন কেস। আর এই যে বন্ধু অপেক্ষা করছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হচ্ছে সেই অভিনব দারুণ। আচ্ছা, অভিনব জন্ম তারিখ, সময়টা বলুন। 27/5/97। সকাল 27 টাইমিং সকাল 10টা 7 কলকাতা। 10টা 7 কলকাতা। আচ্ছা, ছেলের কেরিয়ার নিয়ে, চাকরি বাকরি? কেরিয়ার নিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান নিয়ম আজকে? ভীষণ ভীষণ ভালো লাগে। নাও একদম ইয়ে পাই না, আজকে পেয়েছি। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে কর্কট লগ্ন এবং মকর রাশি। হ্যাঁ স্যার। হ্যাঁ, ছেলেটা প্রচন্ড সাফার করছে তো, পেছনে বেশ কিছু বছর ধরে প্রচন্ড সাফার করছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিছুতেই বেচারা খুব কষ্ট করছে, খুব স্ট্রাগল করছে, ঠিক জায়গা পাচ্ছে না, তারপরে অর্থকড়িও ঠিক মতন সঞ্চয় হচ্ছে না, টাকা পয়সা রাখতে পারছে না, তাই তো? না না, হ্যাঁ ঠিক, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, আর এই যে রাহুর মহাদশা চলছে তো, এই জন্য শনি 7.5-এর সঙ্গে রাহুর মহাদশা চললে কি হয় দেখবেন, অনেকটা না ডিপ্রেশনে ভোগে, হয়তো বলে না বেচারা, হ্যাঁ, কিন্তু অনেকটা ডিপ্রেশনে ভোগে। মনের মধ্যে ওর একটা মনের মধ্যে একটা টেনশন সবসময় চলে, অনেক সময় খেতে চায় না, বুঝতে পারছেন তো? এগুলো কিন্তু অত ভয়ের ব্যাপার নেই, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। আপনি চেষ্টা করুন ছেলেকে একটি মঙ্গলের গার্ড পড়ানোর জন্য, মঙ্গলের একটা গার্ড পড়ানোর জন্য আপনি চেষ্টা করুন, তাহলে দেখবেন ওর চাকরির জায়গাটা ভালো হবে। আর 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ওকে পরপর ইন্টারভিউগুলো দিতে বলুন,
তাহলে দেখবেন যে বাধাগুলো হচ্ছিল বা যে জায়গাগুলো পাচ্ছিল না বা প্রমোশন পাচ্ছিল না বা ভালো জায়গা পাচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, কলকাতায় থাকেন, একবার পারলে যদি পারেন একবার এসে দেখা করে নেবেন। ঠিক আছে দিদি ভাই, আপনি হ্যাঁ, যোগাযোগ করুন। আমি বেহালায় থাকি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি রাসবিহারিতে বসি, একবার দেখা করে নেবেন। যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বারটা লিখে নিন আর বুকিং করে অবশ্যই আসবেন। স্যার আবার আমরা একটু আলোচনায় হ্যাঁ, ফিরবো আমাদের। তো এবার ঘটনা কি হয়, অনেক সময় দেখা যায় কি বুধায়িত্ব যোগ থেকেও, মানে রবি বুধ বুধায়িত্ব যোগ থাকলে লোকে বলে এডুকেশন খুব ভালো হয়, সেখানে কিন্তু বুধায়িত্ব যোগ থেকেও কিন্তু পড়াশোনা অনেক সময় ভালো হয় না। কারণ সবসময় যোগ থাকলে তার পরিস্থিতি এবং পরিবেশ, কোথা থেকে সে পড়াশোনা করছে, সে কেমন গাইডেন্স পাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় ভূমিকা করে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছি, অনেকে দেখেছি পড়াশোনা খুব ভালো, কিন্তু দেখা যায় কি পরীক্ষার সময় নার্ভাসনেসের জন্য তার কিন্তু পরীক্ষা খারাপ হয়, ভুলে যায়। কিছুটা গ্রহগত তো আছেই, সময় একটা বড় ফ্যাক্টর করে। যদি কোনো কারণে এই শনি 7.5 যদি পড়াশোনার সময় চলে, তাহলে কি হচ্ছে তার নার্ভটাকে উইক করে। নার্ভ উইক করা মানে তার নার্ভাসনেস যত থাকবে, তখন কি হবে তার পড়াশোনার জায়গাগুলো কিন্তু পড়াশোনা থাকলেও সেই যে একটা মনের মধ্যে ঘাবড়াহট হয় বা একটা ভয় হয়, সেখান থেকে কিন্তু মনে থাকে না। আর যাদের দেখবেন, যদি জন্মকুণ্ডলী ক্ষেত্রে দেখি, যাদের দেখবেন সেকেন্ড হাউস, ফোর্থ হাউস এবং ফিফথ হাউস এবং নাইন্থ হাউস, এই চারটি হাউস যদি প্রচণ্ড স্ট্রং থাকে এবং তার সঙ্গে যদি বুধ খুব স্ট্রং থাকে, বুধ কি হয় বুদ্ধির কারকতা, মনে রাখার ক্ষমতা, অতএব বুধ যদি খুব ভালো থাকে এবং বৃহস্পতিও খুব ভালো থাকে, অশুভ গ্রহের যদি প্রভাব খুব কম থাকে, তাহলে দেখা যায় কি তার এডুকেশনের ক্ষেত্রে তার মনে রাখার ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবং মনে রাখার ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় তার এডুকেশনগুলো অনেক ভালো জায়গায়। এডুকেশন যদি ভালো না হয়, তাহলে সেখানে কিন্তু চাকরি কি করে হবে ভালো এডুকেশন না হলে। দেখুন একদম আমাদের শেষ প্রান্তে এই মনে শেষ কোন মানে নমস্কার, কে আছেন সঙ্গে খুব তাড়াতাড়ি বলতে হবে। ম্যাম একটু কি স্যার সাথে কথা হ্যাঁ বলা হ্যাঁ যাবে? বলুন হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি তোমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 30 জুন 1962। কতই জুন? 30 জুন আচ্ছা, 1962। টাইমিংটা বলুন। হ্যাঁ, টাইমিংটা রাত্রি 11:45, মুর্শিদাবাদ জঙ্গি। 11:45 মুর্শিদাবাদ, তাই তো? মুর্শিদাবাদ জঙ্গি। আচ্ছা, আচ্ছা একটু ধরে যখন বলে দিচ্ছি। হাজবেন্ডের কি বিষয়ে জানবেন? আমি ম্যাম দুটো প্রশ্ন করবো, একটা আমার কেরিয়ার সম্বন্ধে আর একটা হচ্ছে শরীর স্বাস্থ্যটা কেমন যাবে। আচ্ছা, উনার হচ্ছে মীন লগ্ন এবং বৃষ রাশি। হ্যাঁ এখন আপনার প্রথম জানার বিষয় হচ্ছে যে কেরিয়ার সম্বন্ধে। তো কেরিয়ার বলতে এই বয়সের ক্ষেত্রে যেটা ইকোনমিক দিকটা দেখতে হবে। হ্যাঁ, ইকোনমিকের ক্ষেত্রে বর্তমান সময় যেটা দেখছি ব্যয়ভাব প্রচণ্ড, যা কিছু দেখা গেছে সব কিছু সঞ্চয়ের জায়গায় ব্যয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে শরীর কেমন যাবে আপনি জিজ্ঞেস করেছেন। শরীরের ক্ষেত্রে দেখি শরীর দেখুন, শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। শরীরের জন্য অর্থর ব্যয় হবে। যদি জন্মস্থান থেকে দূরে থাকে তাহলে অর্থের ব্যয়টা কম হবে। যদি জন্মস্থানে বা পৈতৃক বাড়িতে যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ব্যয়টা বাড়বে। কারণ লগ্নপতি দেখা গেছে দ্বাদশে আছে। দ্বাদশস্থান আমরা হসপিটাল বিচার করি। দ্বাদশস্থান বলে যে নিজের প্রতি অর্থের খরচ হয়, অতএব সেখানে আপনার বৃহস্পতি বসে আছে। সেই জায়গা থেকে শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না, আমি যতটুকু লক্ষ্য করলাম। আর আপনি চেষ্টা করবেন উনাকে কিছু গার্ড বা প্রোটেকশন ওনার দরকার আছে, সেগুলো কাউকে দেখিয়ে গার্ড করতে পারেন। যদি আপনার পাশে কেউ ভালো থাকে করুন, আর না হলে অনলাইনে যোগাযোগ করবেন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী অনুষ্ঠানে আবার লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসবো। বুকিং নাম্বারটি বলতে বলতে বিদায় নিচ্ছি 9564893067। আর আবার আমরা শনিবার দিন 5টার সময় ফিরে আসি লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, নমস্কার।